আমরা এর আগের চ্যাপ্টারের ভিডিওগুলোতে শিখে এসেছি ত্রিভুজ থেকে তার অনুপাতের উপর নির্ভর করে কীভাবে ত্রিভুজের বিভিন্ন কোণের মান নির্ণয় করতে হয়। তো এখন এই ত্রিভুজটাকে যদি আমরা একটা বৃত্তের মধ্যে চিন্তা করি তাহলে কি হবে সেটা আমরা এখন দেখব। আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি আর স্কোয়ার আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান ভিতরে যে ত্রিভুজ থাকবে এক্স এবং ওয়াই অ্যাক্সিস যেটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের সূত্র খুব ভালোভাবেই জানি এবং এটা বিভিন্ন কাজে আমরা অলরেডি ব্যবহার করেছি। তো সেই সূত্রটাই আমরা এখন ব্যবহার করব। তো আমরা এটা আঁকানোর জন্য আমরা আগে যেটা করব যে আগে একটা আমরা এক্স ওয়াই প্ল্যান তৈরি করব। এক্স ওয়াই প্ল্যান মানে আমাদের গ্রাফ যেরকম করি একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। এটা ধরলাম এক্স, এখানে হচ্ছে 0 0 আর এটা এক্স ড্যাশ বলতে পারি, এটা ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ ড্যাশ। এখানে আমরা জানি যে এই যে যেখানে ইন্টারসেক্ট করেছে একটাকে স্পর্শ করেছে যেখানে, তো এটা হচ্ছে আমাদের 0 0। তারপর এখান থেকে 1 2 3 4 আর এইখান থেকে হবে এক্স এর মান 1 2 3 4 এগেইন হবে, কিন্তু এটা মাইনাস হবে, -1 -2 -3 -4 এইরকমভাবে। ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিসে কি হয়, ওয়াই এই পাশেরটা এটা হচ্ছে প্লাস সাইন, +1 +2 +3 +4 এইভাবে বিভিন্ন ইউনিটে ভাগ করা হবে। আর এই রেখার নিচের অংশটুকু -1 -2 -3 -4 এইভাবে ভাগ করে দেওয়া হয়, যেটা আমরা গ্রাফের অঙ্কতেও আমরা করেছি। তো এখন যদি আমরা এইখানে এটাকে সেন্টার ধরে একটা আর ব্যাসার্ধ নিয়ে আর ব্যাসার্ধ কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় ধনাত্মক হবে, সে এই পাশে থাকুক এই পাশে থাকুক এই পাশে থাকুক যে কোনো জায়গায় থাকুক না কেন সে ধনাত্মক হবে। তো এটাকে আমরা যদি সেন্টার ধরি আর এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত তৈরি করি, বৃত্তটা তৈরি করে নিই, আমরা বৃত্ত তৈরি করলাম, একটা বৃত্ত তৈরি হলো। ধরে নিচ্ছি আমার ড্রয়িং ভালো হয়নি, তো তারপরে এটা একটা বৃত্ত তৈরি হলো যেটার ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা এখানে কোনো একটা পয়েন্ট যদি নেই, কোনো একটা পয়েন্টে আমরা এই কেন্দ্র থেকে সেই পয়েন্টটাকে আমরা যোগ করে দিলাম। কোনো একটা বৃত্তের একটা পয়েন্ট নিলাম পি, এখান থেকে আমরা যোগ করে দিলাম কেন্দ্র থেকে ওই পয়েন্টটাকে। তার মানে এটা একটা ব্যাসার্ধ, এটার মান কত হলো, এটা হচ্ছে আর, এটা একটা ব্যাসার্ধ হলো। তো এখন এই পি পয়েন্ট থেকে যদি আমরা এইখানে যোগ করে দেই, যেটা ধরলাম এ বিন্দুতে সেট করছে, এ বিন্দুতে এসে সেট করলো, তাহলে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, ও এ পি একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবং এখানে আমরা দেখতেছি যেহেতু লম্ব আমাদের ব্যাসার্ধের উপর কোনো একটা বিন্দু থেকে যখন লম্ব আঁকবো সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে এটা যখন 90 ডিগ্রি তার উল্টাটা অবশ্যই অতিভুজ বা হাইপোটেনাস ইংরেজিতে বলে। আর এটাকে আমরা লম্ব ধরতে পারি, আর এটা হচ্ছে আমাদের ভূমি। তো লম্বটার উচ্চতা কত হবে সেটা আমরা পাবো ওয়াই অ্যাক্সিস থেকে। তার মানে এখান থেকে যদি আমরা ওয়াই এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে এটার উচ্চতা বা দৈর্ঘ্য। আর এখান থেকে এক্স অ্যাক্সিস থেকে এই পর্যন্ত এক্সের যত ইউনিট পর্যন্ত আসছে সেটাকে ধরবো আমরা এক্সের অংশ। তো ধরলাম এইখানে এক্স, আর এইটার যে আছে এটা হচ্ছে ওয়াই, উচ্চতার যেটা আছে এটা হচ্ছে ওয়াই। আর এই কোণটা নিয়ে আমরা কাজ করবো, এটা হচ্ছে থেটা কোণ, এই কোণটা হচ্ছে থেটা। তার মানে আমাদের আগেকার যে রেশিও শিখেছি সেখান থেকে কী হবে, সাইন থেটা সমান সমান মানে অপোজিট, এই কোণের অপোজিট হচ্ছে কি ওয়াই, কারণ এটাকে আমরা ওয়াই ধরেছি, ওয়াই বাই আর এটাকে ধরছি এক্স, এটা ধরছে আর। তার মানে সোয়া মানে হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস, মানে লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই আর। কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ বা কা, তার মানে কস অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস। তার মানে এক্স অ্যাডজাসেন্টটা কী ধরলাম আমরা, এক্স ধরে নিছি, তো এটা হচ্ছে এক্স বাই আর। আর ট্যান থিটা ইজ ইকাল টু আমাদের হচ্ছে টোয়া, তার মানে সোকা টোয়া। এটা আমরা মনে রাখলে সব কিছু মনে থাকবে। টোয়া মানে ট্যান অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট হচ্ছে কি আমাদের ওয়াই, এটা হচ্ছে অপোজিট, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট হচ্ছে এক্স। এই যে অপোজিট আমরা ধরে নিচ্ছি, এর উত্তর ধরে নিচ্ছি এই ওয়াই অ্যাক্সিসের সমান, এটা হচ্ছে আমাদের অপোজিটের ভ্যালু। আর এখান থেকে এক্স অ্যাক্সিস থেকে এ পর্যন্ত যে অংশটুকু আছে এটুকু আমরা এক্স ধরে নিয়েছি। তো এইভাবে আমরা এর
কোসেক, সেক এবং কট এগুলোর মানও বের করতে পারি ঠিক একইভাবে। তো এইখান থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো আমরা বের করে নিয়ে আসতে পারলাম। এখন আমরা যদি ইউনিট সার্কেল বলি, ইউনিট সার্কেল মানে হচ্ছে কি আর সমান সমান হচ্ছে 1, মানে এক, যে কোনো একটা এখান থেকে এক ইউনিট নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করব। এক মানে এখানে যদি এটা 1 হয়, 2 হয়, 3 হয়, তাহলে 1 পর্যন্ত নেব, নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করব কেন্দ্র থেকে। তাহলে কী করবে, এখানেও এক কাটবে, এখানেও এক কাটবে। তো এইখান থেকে তার মানে হচ্ছে আমাদের যে ব্যাসার্ধ হবে সেটার মান হচ্ছে 1, এই জন্য এটাকে বলে ইউনিট। সো এই এক ব্যাসার্ধ নিয়ে যেটা আমরা বৃত্ত আঁকবো সেটাকে আমরা বলি ইউনিট সার্কেল। তো ইউনিট সার্কেলে আর সমান সমান যদি 1 হয় তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, সাইন থিটা আর সমান সমান 1 মানে হইতেছে শুধু ওয়াই, আর 1 হয়ে গেছে। কস থিটা সমান সমান হবে এক্স ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে এক্স। ট্যান থিটা সমান সমান হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটা ঠিকই থাকবে। তার মানে আমরা ওয়াই সমান সমান পেলাম সাইন থিটা, তার মানে এইটাকে, এই রেখাটাকে আমরা বলতে পারি সাইন থিটা। তার মানে এই রেখাটাকে সাইন থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আবার কস থিটা সমান সমান পেলাম এক্স, তার মানে হচ্ছে এই রেখাটাকে আমরা কস থিটাও বলতে পারি। কস থিটার যে মান বাইরে হবে ইউনিটে, ওই অংশটুকু হচ্ছে সেটার মান, এটার লেন্থ আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। তো এইভাবে আমরা ইউনিট সার্কেল থেকে ওয়াই সমান সমান সাইন থিটা, কস সমান সমান কস থিটা সমান এক্স বাই এক্স সমান সমান কস থিটা, তার মানে ভূমিকে আমরা কস থিটা ধরি এবং লম্বটাকে আমরা সাইন থিটা হিসাবে ধরে থাকি। এগুলো আমাদের ফিজিক্সে প্রচুর কাজে লাগবে, পদার্থবিজ্ঞানে। তো এটা হচ্ছে ইউনিট সার্কেলের গুণাবলী। এখান থেকে আমরা জেনে যাই যে আমাদের এই অ্যাক্সিসটাকে সাইন থিটা বলে আর এই অ্যাক্সিসটাকে কস থিটা বলে, এবং এভাবে ট্যান থিটা যেভাবে ছিল সেভাবে আছে ওয়াই বাই এক্স, এভাবে কোসেক, সেক এবং কট এগুলোর মানও বের করে নিতে পারি। তো এইভাবে ইউনিট সার্কেলের মাধ্যমে আমরা এই যে রেশিওটা ছিল সেই রেশিওটাকে নতুনভাবে রিফর্ম করলাম, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা আর এক্স ইকুয়ালস টু কস থিটা। তো এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন জিনিসগুলো দেখব যে আমাদের মাইনাস থিটা থাকলে কি হবে। তো এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আশা করি বুঝতে পারা গেছে এবং অ্যাক্সিসগুলো কীভাবে নিলাম সেটাও বুঝতে পারা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।